আপনারা জানেন মিলগেট একটা ঘনবসতি এলাকা। এখানে আপনাদের বিভিন্ন ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, জুটের ফ্যাক্টরি আছে, তারপরে আপনার বিভিন্ন দোকানপাট আছে, কাঁচা বাজার আছে, বস্তি আছে। এখানে রাস্তাগুলো ন্যারো, ম্যাক্সিমাম টাইমে মিলগেট এলাকায় আগুন লাগে। তো এখানে ন্যারো রাস্তা, পাবলিকের যে ক্রাউডের সমস্যা, পানির ক্রাইসিস, পানির কোনো সোর্সে নাই। হামিম গ্রুপ থেকে আমরা পানি নিয়ে আসি, তোষকা থেকে পানি নিয়ে আসি। আসলে এই ধরনের বস্তি আশেপাশে যে পানি থাকার কথা, কোনো পানি নেই। আমাদের মূল সমস্যা হলো ন্যারো রোড, ক্রাউড এবং ওয়াটার সোর্স। এই তিনটে মূলত এই এলাকার জন্য বড় চ্যালেঞ্জ। না, সূত্রপাত আমরা এখনো কাজ করতেছি, আমরা এই বিষয়ে এখন আলোচনা করিনি। আপনারা দেখেছেন যে নিশাতনগর লাল মসজিদ সংলগ্ন কলাতলির বস্তির একাংশে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। যে আমরা 18টা 40-এ আমরা সংবাদ পেয়েছি, 18টা 43 মিনিটে, জাস্ট 3 মিনিটে আমাদের ইউনিট এসে এখানে পৌঁছে। রাস্তার যে ট্রাফিক ছিল, ট্রাফিক ব্যাদ করে এখানে 3 মিনিটে আসা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। খুব দ্রুত আসার জন্য আমাদের আগুনটা আসলে বড় আকার ধারণ করতে পারে নাই বা বিস্তার করতে পারে নাই। তো আমাদের আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে কন্ট্রোলের মাধ্যমে টঙ্গী ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হেল্প সেলে আমরা পার্শ্ববর্তী যে স্টেশন ছিল উত্তরা ফায়ার সার্ভিস এবং বগুড়া ফায়ার সার্ভিস থেকে আমরা আরো 4টা ইউনিট আমরা সংবাদ দেই। কিন্তু ইন দি মেন টাইমে 19টা 30 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসার কারণে উত্তরা এবং বগুড়া ফায়ার সার্ভিস আমরা ব্যাক করাই দেই। আপনারা দেখেছেন যে এখানে যে রোড এবং বস্তির যে জনগণ ছিল, লোকজন ছিল, কিছু লোক আমাদেরকে সহযোগিতা করছে, কিছু বেশিরভাগ লোকে প্রত্যেকে আমাদের ডেলিভারি খোঁজ নিয়ে অনেক টানা হেঁচড়া করছে, যার জন্য আমাদের আগুন নির্বাপন করতে অনেক ব্যাগ পেতে হয়েছে। তো আল্লাহর অশেষ রহমতে এখানে প্রায় 20,000-এর মতন ঘর ছিল, প্রায় 40 থেকে 50,000-এর মতন ঘর ছিল। এর মধ্যে 30 থেকে 40টা ঘর হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাকি ঘরগুলা আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। আমরা কি করলাম, আগুন লাগছে মাগরিবের আজানের সময়, একটা রুমে গ্যাস সিলিন্ডার মানে কার আগুন থেকে নাকি আগুন বাস্ট হয়ে মানে পানি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছিল। ওই পরে যে বাসাটাকে মানে এখন পুরিয়া ছাই হয়েছে, দুতলা বাড়ি, ওই বাসা থেকে পানি চাওয়া হয়েছিল, ওনারা নাকি পানি দেয়নি। না দেওয়ার পর যখন শিল্পীর বাড়ি না, এখন তার বাড়ি সহকারে একদম যা আছে সব ওনার বাড়ি ঘর পুরো সব ছাই গেছে। ওনার মনে 50টার মতো রুম হইব, মোট 70টা রুম হইব আর কি, মোট 70টা রুম। হ্যাঁ পড়ছে 70টা পরিবার, 2টা বাচ্চা ছিল ঘরে, তো বাচ্চারা যান উদ্ধার করতে পারছে, বাচ্চা ছিল। এখানে পুকুর নাই, সবাই পুকুর ভরাট করে ঘর বাড়ি করে ফেলছে। আর কোনো ব্যবস্থা নাই, সবাই মাথা ঘর ঘর করে সব ভরাট হয়ে গেছে পুকুর। মহল্লাবাসী মানে দোয়া করতেছে তাদের জন্য। কমসে কম 60 থেকে 70টা ঘর পড়ছে, মানে একজনেরই 50টার মতো ঘর পড়ছে পুরা। মানে আর একটা বিষয় হলো যে মানে ঘরের সাথে ঘর লাগানো, তো যদি এই ব্যবস্থাটা যদি তৎক্ষণাৎ যদি পানি যদি না পাওয়া, পুরা মহল্লা পুড়ে যেত। গ্যাস সিলিন্ডার থেকে নাকি বক্তব্য দিয়েছেন স্থানীয় কেউ? না দিচ্ছেন দিবেন। মানে